আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার গা মাজনি তৈরি করে দেখাবো। সেজন্য এই লাইলন টাইপের সুতা নিয়েছি আমি, এই যে এভাবে পেঁচিয়ে নিয়েছি কেনার পরে। তারপর আমি হুক নিয়েছি 1.50 mm। শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নটটি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 5টি চেন করে নেব। 1 2 3 4 5টি চেন করার পর প্রথম চেনের মধ্যে আমি এই হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে আমি এখানে এখন 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। আমি এই রিংয়ের মধ্যে আবারও একটি ডাবল কুশি তৈরি করে নেব। 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন মাঝখানে 1 2 3টি চেনের গ্যাপ নিয়ে আবারও এই রিংয়ের মধ্যে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি 2টি। তো এটি একটি কর্নার তৈরি করে নিলাম। এই যে 2টি ডাবল কুশি, মাঝখানে 3টি চেন এবং 2টি ডাবল কুশি, এটি একটি কর্নার। এখন আমি মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই রিংটির মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি 2টি 3টি ডাবল কুশি তৈরি করে নেওয়ার পরে আবারও 2টি চেন করে নেব এবং এই 2টি চেনের পরে আমি আবারও একটি, এই যে এখানে কর্নারটি তৈরি করেছি ঠিক একইভাবে একটি কর্নার তৈরি করব। সেজন্য 2টি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নিলাম, 2টি। মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব। 1 2 3। তারপরে আবারও 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই কর্নারটি কমপ্লিট হয়ে যাবে। একটি ডাবল কুশি, 2টি। এই যে এদিকের কর্নার এবং এদিকের কর্নার, 2 দিকের কর্নার করা হয়ে গেছে। এখন আমি 2টি চেন করে আবারও এখানে 3টি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নিলাম, 2টি 3টি ডাবল কুশি করার পরে তারপরে 2টি চেন করে নেব। 2টি চেন করে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে পরের ডাবল কুশির মাথায় একটি স্লিপ স্টিচ দেব এবং এই যে 3টি চেনের গ্যাপ, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসব। স্লিপ স্টিচ দিয়ে চলে আসার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। আবারও এই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে 3টি চেনের গ্যাপ নিব, নিয়ে এখানে এই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি করে নিয়েছি, 2টি। এই যে দেখুন এখানে আমার প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করেছি এবং দ্বিতীয় রাউন্ডের যে কর্নারটি, সেই কর্নারটি আমি তৈরি করে নিয়েছি। তো আমি কর্নারটি করে নিয়েছি। কর্নার করার পরে আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে এখানে যে গ্যাপটি আছে, 2টি চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নেব। 1 2। 2টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে 3টি ডাবল কুশি আছে, এই 3টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি করে নেব।
এক, দুই, তিন। তারপর আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। টোটাল এখানে 7টি ডাবল কুশি করে নিলাম। তারপর দুইটি চেনের গ্যাপ নেব, নিয়ে কর্নারটি তৈরি করব। এই যে কর্নার, এই কর্নারটি তৈরি করব। দুইটি ডাবল কুশি করে নেব, মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব, 1 2 3। তারপরে আবারও দুইটি ডাবল কুশি। প্রত্যেকবার এভাবে আমি কর্নারটি তৈরি করে নেব। এই যে দেখুন, কর্নারের এই সাইডটি আমি যেভাবে করে নিয়েছি, ঠিক অপর সাইডও আমি একইভাবে করে নেব। অর্থাৎ এখানে যে 7টি ডাবল কুশি করেছি, দুইটি চেনের গ্যাপ দুই দিকে নিয়েছি, ঠিক একইভাবে আমি এই সাইডটিও তৈরি করে নেব। দেখুন, একইভাবে আমি এই সাইডটিও করে নিয়েছি দুইটি চেন করে। এখন শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে ওই কর্নারের 3টি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন 3টি চেন করে নেব, আবারও একটি কর্নার তৈরি করে নেব। তো দুইটি ডাবল কুশি সেজন্য করে নেব, মাঝখানে 3টি চেনের গ্যাপ, আবারও দুইটি ডাবল কুশি। কর্নার করে নিয়েছি। এই যে দেখুন, কর্নারটি তৈরি করার পর আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপ, এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। 1 2। তারপর এই 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি, 2 3 4 5 6 7। এরপর এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব, একটি দুইটি। তো এখানে আমি টোটাল 11টি ডাবল কুশি তৈরি করে নিলাম। 3টি ডাবল কুশির উপরে 7টি, 7টির উপরে 11টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন দুইটি চেন করে নেব, 1 2। দুইটি চেন করার পরে কর্নারের জায়গায় কর্নারটি তৈরি করে নেব। কর্নার তৈরি করার জন্য দুইটি ডাবল কুশি করে নেব, মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব, নিয়ে আবারও দুইটি ডাবল কুশি। একটি দুইটি। তো এখন দেখুন, এভাবে আমি এই সাইডটি যেভাবে তৈরি করেছি, ঠিক অপর সাইডটি আমি একইভাবে তৈরি করে নেব। অর্থাৎ এই 7টি ডাবল কুশির উপরে 11টি ডাবল কুশি তৈরি করে নেব। তো আমি অপর সাইডটি তৈরি করে নিয়েছি। এখন মাঝখানে দুইটি চেন করে নেব, 1 2। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন স্লিপ স্টিচ দিয়ে কর্নারে চলে যাব এবং কর্নারটি তৈরি করে নেব। কর্নারটি তৈরি করে নিচ্ছি।
কর্নারটি তৈরি করার পর আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব এবং তারপরে 11টি ডাবল কুশির উপরে আমি 11টি ডাবল কুশি তৈরি করে নেব। দুই, তিন, 10, 11। এরপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। 1, 2। তো আমি এখানে 11টি ডাবল কুশির উপরে 15টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন দুইটি চেন করে কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নেব। কর্নার তৈরি করার পর আমি এই সাইডে যেভাবে কাজটি করেছি অপর সাইডে ঠিক একইভাবে আমি ডিজাইনটি তুলে নেব। অপর সাইডে আমি একইভাবে ডিজাইনটি তুলে নিয়েছি, দুইটি চেনও করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি আবারও কর্নার তৈরি করে নেব। কর্নারটি তৈরি করে নিচ্ছি। কর্নারটি তৈরি করার পরে আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে এই গ্যাপের মধ্যে দুইটি চেনের গ্যাপের মধ্যে কোনো কাজ করব না, সরাসরি এই যে ডাবল কুশিগুলো করেছি তার প্রথম 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি করে নিলাম, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি। আমি 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি করে নিয়ে মাঝখানে দুইটি চেনের গ্যাপ নিব। দুইটি চেনের গ্যাপ নিয়ে একটি ঘর বাদ দেব। একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘর থেকে আবারও 7টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি। তো দেখুন আমি এভাবে ডিজাইনটি তৈরি করে নিয়েছি। এদিকে 7টি, মাঝখানে দুইটি চেনের গ্যাপ, একটি ঘর বাদ দিয়ে আবারও 7টি ডাবল কুশি, আবারও দুইটি চেনের গ্যাপ নিব। দুইটি চেনের গ্যাপ নিয়ে কর্নারের জায়গায় কর্নার তৈরি করব এবং কর্নারটি তৈরি করার পর আমি অপর সাইডেও একইভাবে ডিজাইনটি তুলে নেব। অর্থাৎ আমি এই সাইডে যেভাবে ডিজাইনটি করলাম ঠিক অপর সাইডেও আমি একইভাবে ডিজাইনটি তৈরি করে ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে আমি দুইটি চেন করে নিয়েছি, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি 3টি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখানে আমি একটি কর্নার তৈরি করে নেব।
কর্নারটি তৈরি করার পরে আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপ, এখানে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এখান থেকে 1 2 দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করব। তার পরের ঘরে একটি ডাবল কুশি করব। তার পরের ঘরে একটি ডাবল কুশি করব। এখানে মোট 3টি ডাবল কুশি তৈরি করে নেব। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপ আছে, এখানে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে 1 2 দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি। তারপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে গ্যাপের মধ্যে দুইটি চেনের যে গ্যাপ আছে, এখানে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও দুইটি চেনের গ্যাপ নিয়ে কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নেব। এরপর দুইটি চেনের গ্যাপ নিয়ে এদিক দিয়ে যেভাবে আমি কাজটি করলাম, ডিজাইনটি তুলে নিলাম, ঠিক একইভাবে আমি এদিক দিয়েও ডিজাইনটি তুলে নেব। এই পাশ দিয়ে এপাশে ডিজাইনটি তুলে নিয়েছি। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপরে স্লিপ স্টিচ দিয়ে আমি আবারও কর্নার করে নেব। এখন কর্নারটি তৈরি করে নেব। মাঝখানে 3টি চেনের গ্যাপ, তারপরে দুইটি ডাবল কুশি, তাহলে কর্নার হয়ে যাবে। তো এখানে আমি একটি লাভ শেপ তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে একটি লাভ শেপ তৈরি করা হয়ে গেছে, এই যে দেখুন। তো এর উপরে আমি দুইটি লাভ শেপ তৈরি করব। সেই জন্য এই যে এই কর্নারের 3টি ডাবল কুশির উপরে একটি লাভ শেপ তৈরি করব, আর এই কর্নারের 3টি ডাবল কুশির উপরে একটি লাভ শেপ তৈরি করব। তো আমি একই নিয়মে তৈরি করব। এখানে যেভাবে আমি লাভ শেপটি তৈরি করেছি, ঠিক একই নিয়মেই তৈরি করব। এখানে আমি দুইটি চেনের গ্যাপ নিচ্ছি, নিয়ে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। অর্থাৎ 3টি ডাবল কুশির উপরে আমি এখন 7টি ডাবল কুশি তৈরি করব আগের মতোই। সেজন্য দুইটি ডাবল কুশি এখানে করে 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি, তিনটি। আর এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে এখানে দুইটি ডাবল কুশি করে নেব, তাহলে 7টি ডাবল কুশি হয়ে যাবে। এই যে দেখুন, 3টি ডাবল কুশির উপরে আমি 7টি ডাবল কুশি করে নিলাম। এখন মাঝখানে দুইটি চেনের গ্যাপ নিব, নিয়ে এই যে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও দুইটি চেন করে নিয়ে এই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি,
দুইটি, তিনটি। এখন দুইটি চেনের গ্যাপ নিয়ে এই যে এই 3টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করব, সেজন্য এই দুইটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপর 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আর এই দুইটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি, তাহলে 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আমি দুইটি চেনের গ্যাপ নিয়ে কর্নারটি তৈরি করে নেব। আবারও দুইটি চেনের গ্যাপ নিব, নিয়ে এদিকে যেভাবে ডিজাইনটি তৈরি করলাম ঠিক অপর সাইডেও একইভাবে ডিজাইনটি তৈরি করে নেব। দেখুন এখানে লাভ শেপটি তৈরি করা শুরু হয়ে গেছে। এখানে যেভাবে শেপটি তৈরি করেছি ঠিক একইভাবে শেপটি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো আমি অপর সাইডে একইভাবে ডিজাইনটি তৈরি করে ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে দুইটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপরে স্লিপ স্টিচ দিয়ে আবারও আমি কর্নারটি করে নেব। কর্নারটি তৈরি করার পরে আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পরে এই যে এখানে 7টি ডাবল কুশি করেছি, এর উপরে আমি 11টি ডাবল কুশি করব। সেজন্য এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপর 7টি ডাবল কুশির ওপর 7টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখন এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। টোটাল এখানে আমি 11টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেনের গ্যাপ নেব। তারপর এই যে মাঝখানের যে গ্যাপটি আছে এখানে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও দুইটি চেনের গ্যাপ নিব এবং এই যে এখানে 7টি ডাবল কুশির উপরে 11টি ডাবল কুশি তৈরি করে নেব। তো সেজন্য এই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি। আর বাকি যে 7টি ডাবল কুশি আছে সেই বাকি 7টি ডাবল কুশির উপরে আমি 7টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7। দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নিচ্ছি।
দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি, তাহলে টোটাল এখানে 11টি ডাবল কুশি তৈরি হয়ে যাবে। এখন দুইটি চেনের গ্যাপ নিয়ে কর্নারটি তৈরি করে নেব। কর্নারটি তৈরি করে নিচ্ছি। কর্নারটি তৈরি করার পর দুইটি চেনের গ্যাপ নিয়ে আমি এদিকে যেভাবে ডিজাইনটি তৈরি করলাম ঠিক একইভাবে অপর সাইডেও ডিজাইনটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, দুইটি চেন করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও আমি স্লিপ স্টিচ দিয়ে কর্নারটি তৈরি করে নেব। কর্নারটি তৈরি করে নিয়েছি। এখন দুইটি চেনের গ্যাপ নিব, দুইটি চেন করে নিলাম। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তারপরে 11টি ডাবল কুশির উপরে আমি 11টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 10 11। 11টি ডাবল কুশির উপরে 11টি ডাবল কুশি তৈরি করার পরে আমি এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি। এখানে টোটাল আমি 15টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন মাঝখানে দুইটি চেনের গ্যাপ নিব। একটি, দুইটি। দুইটি চেনের গ্যাপ নিয়ে এই যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে আমি দুইটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও 11টি ডাবল কুশির উপরে 11টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 10 11। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। টোটাল এখানে 15টি ডাবল কুশি আমি তৈরি করে নিলাম। এখন দুইটি চেনের গ্যাপ নিয়ে কর্নারটি করে নেব। তারপর তিনটি চেন করে নেব, তিনটি চেন করে আবারও দুইটি ডাবল কুশি করে নেব। কর্নারটি তৈরি করার পর দুইটি চেন করে নিয়ে আবারও এই সাইডে আমি যেভাবে ডিজাইনটি তৈরি করে নিলাম অপর সাইডেও ঠিক একইভাবে ডিজাইনটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন দুইটি চেন করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর স্লিপ স্টিচ দিয়ে আবারও আমি কর্নার তৈরি করে নেব আগের মতোই। কর্নারটি তৈরি করে নিয়েছি। এখন দুইটি চেন করে নেব।
দুইটি চেন করার পরে এই যে এখানে 15টি ডাবল কুশি যে করেছি তার প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব এবং এই ডাবল কুশি থেকে টোটাল 7টি ডাবল কুশি আমি তৈরি করে নেব। একটি করে নিলাম, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। 7টি ডাবল কুশি তৈরি করার পরে আমি মাঝখানে 2টি চেন করে একটি ঘর বাদ দেব, বাদ দিয়ে তারপরের ঘর থেকে আবারও 7টি ডাবল কুশি তৈরি করে নেব। সাত 7টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন মাঝখানে 2টি চেনের গ্যাপ নেব। মাঝখানে 2টি চেনের গ্যাপ নেওয়ার পরে আবারও এই যে 15টি ডাবল কুশি আছে তার প্রথম 7টি ডাবল কুশির উপরে আমি 7টি ডাবল কুশি তৈরি করে নেব। সাত 7টি ডাবল কুশি তৈরি করার পরে 2টি চেন করে একটি ঘর বাদ দেব নিচ থেকে, তারপরের ঘরে দ্বিতীয় ঘর থেকে আবারও 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 7। এরপরে 2টি চেন করে নেব, 2টি চেন করে কর্নারের জায়গায় কর্নারটি তৈরি করে নেব। আবারও 2টি চেন করে এদিক দিয়ে যেভাবে ডিজাইনটি তৈরি করলাম ঠিক অপর সাইড দিয়েও আমি একইভাবে ডিজাইনটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে 2টি চেনও করে নিয়েছি, স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে আমি আগের মতোই কর্নারে চলে যাব, স্লিপ স্টিচ দিয়ে দিয়ে কর্নারে চলে যাব এবং কর্নারটি তৈরি করে নেব। কর্নারটি তৈরি করার পর আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে এখান থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও 2টি চেন করে নেব।
দুইটি চেন করে এখান থেকে 1 2 দুইটি ঘর বাদ দিয়ে এই 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করব। পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে গ্যাপের মধ্যে, দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও দুইটি চেনের গ্যাপ করে নিয়ে এখান থেকে দুইটি ঘর বাদ দেব। 1 2 3 নম্বর ঘর থেকে পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও দুইটি চেনের গ্যাপ করে নিয়ে এই যে গ্যাপটির মধ্যে, দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও দুইটি চেন করে নিয়ে এখান থেকে দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও দুইটি চেন করে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও দুইটি চেনের গ্যাপ নিয়ে কর্নারটি তৈরি করে নেব। কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নেব। তো এদিক দিয়ে আমি ডিজাইনটি করে নিয়েছি। এই যে দেখুন আমার লাভ শেপটি তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন লাভ শেপটি, এই যে লাভ শেপটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি আবার এই যে এখানে একটি লাভ শেপ তৈরি করেছি, তার উপরে দুইটি লাভ শেপ তৈরি করেছি। এখন আমি এই দুইটি লাভ শেপের ওপর 3টি লাভ শেপ তৈরি করব। তো এই কর্নারে একটি লাভ শেপ এখান থেকে শুরু করব। তারপর এই মাঝখানে এখানে একটি লাভ শেপ তৈরি করব, আর এই কর্নারে একটি লাভ শেপ তৈরি করে নেব। তো আমি একই নিয়মে লাভ শেপগুলো তৈরি করব। এখানে যে নিয়মে লাভ শেপ তৈরি করেছি ঠিক একই নিয়মে উপরে আমি 3টি লাভ শেপ তৈরি করে নেব, এবং মাঝখানে এখানে যেরকম এই যে 3টি করে সেট আছে, 4টি সেট মাঝখানে করে নিয়েছি, ঠিক একইভাবে এখানেও সেই সেটটি থাকবে। তো আমি এই 3টি লাভ শেপ তৈরি করে আপনাদেরকে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখান থেকে আমার ইনক্রিজ লেভেল শেষ হয়েছে, অর্থাৎ আমি যতটুকু বৃদ্ধি করেছি এখন আমি কমিয়ে নেব, দুই পাশ থেকে কমিয়ে নেব। তো এখানে 3টি লাভ শেপ করেছি, এর উপরে 2টি লাভ শেপ তৈরি করে নেব, তাহলেই কমে আসবে দুই দিক থেকে। এখন আমি কমিয়ে নেব। তো কমিয়ে নেওয়ার জন্য এই যে এখানে যে কর্নারগুলো আছে এই কর্নারগুলোকে আমি বাদ দিয়ে দেব। তো এই সুতা দিয়ে কাজ করলে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে গ্যাপটার মধ্যে চলে আসতাম। যেহেতু আমি এই রঙের সুতা দিয়ে কাজ করব না, তাই আমি এখানেই একটি চেন দিয়ে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই কালারের সুতা দিয়ে কাজ করব। তো একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করে এই যে এই ঘরে 2টি চেনের যে গ্যাপের ঘরটি আছে সেখানে আমি সুতাটিকে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম। আমি যদি গোলাপি কালারের সুতা দিয়ে কাজ করতাম, আমি আবারও বলছি, পুরো এই জায়গাটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই ঘরেই চলে আসতাম। সেই কারণে আমি এই পেস্ট কালারের সুতোটি আমি একবারে এই ঘরে
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব। আমি এই একই কাজটি গোলাপি কালারের সুতো দিয়েই করতাম। তো এখানে আমি 2টি ডাবল কুশি করে নেব, টোটাল 2টি। এই যে 2টি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখন মাঝখানে 2টি চেনের গ্যাপ নেব, নিয়ে এই যে এখান থেকে 1 2 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে আমি 3টি ডাবল কুশি করে নেব। 3টি ঘরে 3টি ডাবল কুশি। 3টি ঘরে 3টি ডাবল কুশি করার পরে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে এই ঘরটিতে 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি 2টি 3টি। আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে আমি 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেনের গ্যাপ নিব এবং এই যে এই গ্যাপটির মধ্যে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি 2টি 3টি। আবারও 2টি চেনের গ্যাপ নিব এবং 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে 3টি ঘরে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে এই যে এই গ্যাপটির মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে 1 2 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে 3টি ঘরে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও 2টি চেন, গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। আবারও 2টি চেন, 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে 3টি ডাবল কুশি, 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন, গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। আবারও 2টি চেন, 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে এই যে লাস্টের ঘরে, এই লাস্টের ঘরটিতে আমি 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। 2টি ডাবল কুশি করার পরে এখানে আমি 1 2 3 3টি চেন নেওয়ার পরে একবারে এই যে কর্নারটি আমি স্কিপ করব, পুরো বাদ দিয়ে দেব। দিয়ে এই যে এখানে 2টি চেনের গ্যাপ আছে, এখানে আমি 2টি ডাবল কুশি তৈরি করব। 1টি 2টি। তো এভাবে আমি কর্নারটি বাদ দিয়ে দিলাম। এই যে দেখুন, এখন আস্তে আস্তে কমে আসবে 2 সাইড থেকে। তো এভাবে একই নিয়মে আমি অপর সাইডেও এই একই ডিজাইনটি তুলে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে শেষের দিকে 2টি চেন করে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি।
এখন তিনটি চেন করে নেব, 1 2 3। তিনটি চেন করে এই যে শুরুতে এই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, তার 1 2 3 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং কর্নারটিও স্কিপ করে নিলাম। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে পরের ডাবল কুশির উপর একটি স্লিপ স্টিচ দিলাম এবং তারপরে দুইটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এই যে দেখুন এই জায়গাটি। এখন এই গ্যাপের মধ্যে আমি দুইটি ডাবল কুশি তৈরি করব, সেজন্য তিনটি চেনের একটি ডাবল কুশি শুরুতেই তৈরি করে নিলাম, তারপর একটি ডাবল কুশি তৈরি করব। তো দুইটি ডাবল কুশি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পরে এই যে এখানে আমি এই ঘরে তিনটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও দুইটি চেন করে তারপরের এই দুইটি চেনের গ্যাপের মধ্যেও তিনটি ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি, তিনটি। এখন আমি এই তিনটি ডাবল কুশির উপরে লাভ শেপটি তৈরি করব, সেজন্য এখানে আমি তিনটি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি তৈরি করব। তো আমি আগে দুইটি চেন করে নেব, তারপরে এই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তারপর তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, তারপরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 7টি ডাবল কুশি এখানে তৈরি করা হয়ে যাবে। তো এখানে একটি লাভ করা শুরু হয়ে গেছে। এখন আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এখানে এই যে এই লাভ শেপটির উপরে এই গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, তারপর দুইটি চেন করে নেব এবং এই গ্যাপের মধ্যেও তিনটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, আবারও দুইটি চেন করে নেব এবং তারপরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তারপর তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি তৈরি করে নেব। এখানেও আমি 7টি ডাবল কুশি তৈরি করে নেব, অর্থাৎ এখানেও একটি লাভ শেপ তৈরি হবে। দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব এবং তারপরের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি। এরপর এই কর্নারকে স্কিপ করার জন্য তিনটি চেন করে নেব। তিনটি চেন করে সরাসরি এই যে এই দুইটি ডাবল কুশির পরে যে গ্যাপটি আছে সেখানে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তো
তো এদিক দিয়ে আমি যেভাবে ডিজাইনটি তৈরি করে নিলাম, ঠিক একইভাবে আমি অপর সাইডেও ডিজাইনটি তুলে নেব। এখানে একটি লাভ শেপ শুরু হয়ে গেছে এবং এখানে একটি লাভ শেপ শুরু হয়ে গেছে। এই দুই জায়গায় আমি দুইটি লাভ ডিজাইন তৈরি করে নেব। তো এই সাইডের ডিজাইনটি আমি অপর সাইডেও তুলে নিচ্ছি একইভাবে। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে যখন আমি এই যে কর্নারের কাজটি স্কিপ করব, কর্নারের কাজটি করব, তখন তার আগে আমি দুইটি ডাবল কুশি করে নেব এই দুইটি চেনের গ্যাপের মধ্যে। দুইটি ডাবল কুশি করে তিনটি চেন করে নেব। তিনটি চেন করে এই যে এখানে শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, তার 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই যে দেখুন, বরাবর এই কর্নারটি আমি এভাবেই স্কিপ করে নেব। তারপরে স্লিপ স্টিচ দিয়ে আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। আর এই গ্যাপের মধ্যে অর্থাৎ এই কর্নারের সাইডেই আমি দুইটি করে ডাবল কুশি করে নেব। দুই সাইডেই দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। দুইটি ডাবল কুশি করার পরে দুইটি চেনের গ্যাপ নেব। তারপরে এখানে তিনটি ডাবল কুশি করে নেব গ্যাপের মধ্যে। একটি, দুইটি, তিনটি। আবারও দুইটি চেনের গ্যাপ নেব এবং এই যে 7টি ডাবল কুশির উপরে আমি 11টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য এই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি করে নেব। 1 2 6 7। এরপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে টোটাল 11টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তারপর দুইটি চেনের গ্যাপ নিয়ে পরের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি। একটি, দুইটি, তিনটি। আবারও দুইটি চেনের গ্যাপ নিয়ে পরের এই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তারপর 7টি ডাবল কুশির উপরে 7টি ডাবল কুশি করে নেব। তারপরে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেনের গ্যাপ নিয়ে পরের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। তারপরে এই কর্নারের কাছে চলে এসেছি। কর্নারের দুই পাশে বরাবরই দুইটি করে ডাবল কুশি করে নেব। তো আমি এখন দুইটি চেন করে দুইটি চেনের গ্যাপের মধ্যে এখানে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি। তারপরে তিনটি চেন করে নেব। তিনটি চেন করে এই যে এখানে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তো আমি এই সাইডে যেভাবে ডিজাইনটি তৈরি করে নিলাম, ঠিক অপর সাইডেও একইভাবে ডিজাইনটি তৈরি করে নেব। রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি এখানে তিনটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর স্লিপ স্টিচ দিয়ে আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে যাব।
তারপরে এখানে দুইটি ডাবল কুশি করে নেব। দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে এখানে 11টি ডাবল কুশি করেছি, তার উপর আমি 15টি ডাবল কুশি করে নেব। তো আমি এই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি এবং 11টি ডাবল কুশির উপরে আমি 11টি ডাবল কুশি করে নিচ্ছি। এগারোটি ডাবল কুশি করার পরে এই গ্যাপের মধ্যে আমি দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে টোটাল 15টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তারপর দুইটি চেনের গ্যাপ নেব। দুইটি চেনের গ্যাপ নিয়ে তারপরে এখানে আমি আবারও 15টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি একই নিয়মে। এই 11টি ডাবল কুশির ওপরে 15টি ডাবল কুশি করে নেব। এখানে গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে টোটাল 15টি ডাবল কুশি আমার কমপ্লিট হয়ে গেল। 15টি ডাবল কুশি আমি তৈরি করে নিলাম। এখন দুইটি চেন করে নেব। তারপর গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তারপর তিনটি চেন করে আমি এই যে পরের এই কর্নারটি স্কিপ করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে এই সাইডে আমি যেভাবে ডিজাইনটি তৈরি করেছি অপর সাইডেও আমি একইভাবে ডিজাইনটি তৈরি করে নেব। অপর সাইডটি আমি করে নিয়েছি এবং কর্নারের এখানে তিনটি চেন করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর স্লিপ স্টিচ দিয়ে আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে যাব এবং এখানে তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর আরেকটি ডাবল কুশি আমি করে নিব। দুইটি ডাবল কুশি করে নিলাম। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এখান থেকে এই যে 15টি ডাবল কুশির মধ্যে প্রথম 7টি ডাবল কুশির উপরে আমি 7টি ডাবল কুশি করে নেব। 7। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পরে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে এই যে একটি ঘর বাদ দেব, তার পরের ঘর থেকে আবারও 7টি ডাবল কুশি করে নেব। 1 7। তারপরে মাঝখানে দুইটি চেন করে আবারও এই 15টি ডাবল কুশির প্রথম 7টি ডাবল কুশির উপরে আমি ডাবল কুশি করে নেব। 1 2 7। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে ডাবল কুশিটি করে নেব এবং এখানেও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। সাতটি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি দুইটি। তারপর তিনটি চেন করে নেব। তিনটি চেন করে এই কর্নারের জায়গাটি স্কিপ করব, তাই এখানে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি দুইটি। তো এই সাইডে আমি যেভাবে
এই লাভ শেপের ডিজাইনটি তুলে নিলাম। অপর সাইডেও আমি একইভাবে ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে 3টি চেন করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখন এখানে 2টি ডাবল কুশি তৈরি করব। সেই জন্য শুরুতেই 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি আর একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর 2টি চেনের গ্যাপ নেব। নিয়ে এখান থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করব। 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি ঘরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন মাঝখানে 2টি চেনের গ্যাপ নিয়ে এই যে মাঝখানে যে 2টি চেনের গ্যাপ আছে এখানে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও 2টি চেনের গ্যাপ নিব। 2টি চেনের গ্যাপ নেওয়ার পরে এখান থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। তারপর আবারও 2টি চেনের গ্যাপ নিব এবং এই যে মাঝখানের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও 2টি চেনের গ্যাপ নিব। তারপর 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। তারপর আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে এখান থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তো এভাবে আমি অপর সাইডটিও তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। 1, 2, 3। তারপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও গোলাপি কালারের সুতা জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই স্লিপ নটটিকে এদিক দিয়ে আমি যেখানে সুতাটি কেটেছি ঠিক সেই ঘরেই হুকটিকে ঢুকিয়ে স্লিপ নটটিকে এখানে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিলাম। এখন তার পরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব।
এখন তারপরে দুইটি চেন আছে, সেই দুইটি চেনের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। এখন তারপরে তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি করে নেব। তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি, মাঝখানে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। আবারও তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি এই যে কর্নারের সামন পর্যন্ত প্রত্যেকটি ঘরে ডাবল কুশিগুলো করে নেব। ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন এই যে কর্নার আছে, এই কর্নারের তিনটি চেনের উপরে আমি দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। দুইটি ডাবল কুশি করার পরে পরের দুইটি ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি করে নেব। তারপর এই অপর সাইডেও আমি প্রত্যেকটি ঘরে ডাবল কুশি করে নেব। তো দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। এরপর এই তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি করে নেব। দুইটি চেনের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি এই সাইড দিয়েও ডাবল কুশিগুলো করে এই কর্নারে এসে এই যে তিনটি চেনের মধ্যে আমি দুইটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিগুলো করে নিয়েছি এবং এই যে তিনটি চেনের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিয়েছি। প্রথমেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এখানে চেন করে নেব। ফিতা তৈরি করব, তাই অনেকগুলো চেন তৈরি করব। যতখানি আমি ফিতা করব ততখানি চেন তৈরি করে নেব। এখানে আমি যতটুকু ফিতা তৈরি করব ততটুকু চেন করে নিয়েছি। এখন এই যে এই কর্নারে এখন আমি চেন জয়েন করে নেব। কর্নারের একটি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন তার পরের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। আবারও তার পরের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দিয়ে এখানে তিনটি চেন করে নেব। তিনটি চেন করে এই যে এখানে যে চেনগুলো আছে সেই চেনের মধ্যে আমি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নিলাম, দুইটি ডাবল কুশি করে নিলাম। তারপরে আবারও তিনটি চেন করে নেব। তিনটি চেন করে এখান থেকে 1 2 3 তিনটি ঘর বাদ দিয়ে তার 4 নম্বর ঘরে গিয়ে আবারও এখানে ডাবল কুশি তৈরি করব এবং তার পরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও তিনটি চেন করে নেব। তিনটি চেন করে এখান থেকে 1 2 3 4 4 নম্বর ঘরে আবারও ডাবল কুশি তৈরি করে নেব এবং তার পরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও তিনটি চেন করে নেব। তারপর এখান থেকে 1 2 3 4 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব এবং তার পরের ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। তো
তো এভাবে আমি পুরো ফিতাটি তৈরি করে নেব। পুরো ফিতাটি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে লাস্টে 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে এখান থেকে 1 2 নম্বর ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর একটি চেন করে সুতাটি কেটে নেব। এখানে যে সুতাগুলো আছে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে নেব। মাথাগুলো আগুন দিয়ে যদি পুড়িয়ে নেই তাহলে এই মাথাগুলো আর খুলে যাবে না, সুতাগুলো আর খুলে যাবে না। আমি পরবর্তীতে এগুলো আগুনে পুড়িয়ে নেব। কুশি কাটার গামাজুনিটি তৈরি করা আমার শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।